হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে সকালবেলা তোমাদের কাছে একটা ছোটখাটো একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে সারাদিন আমি কি করি না করি সব তোমাদের দেখাবো। তো আজকে সকালবেলা বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। আমাদের সারা এদিকে বৃষ্টি হয়েছে, গেল কালকে হয়েছে, পরশু দিনও হয়েছে। এখন বৃষ্টির মৌসুমটা কেমন লাগছে তোমাদের দেখাচ্ছি। এই আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট একটা আম গাছ আছে। এই আম গাছে 12 মাস আম হয়। 12 মাস বলতে 7 মাস পাকা আম পাওয়া যায়, আর 3 মাস হয় না। এতে সকালবেলা বাবা জাল ফেলে মাছ ধরেছে। কি কি মাছ ধরেছে এখানে রান্না হবে আজকে দুপুরে। আজকে রবিবার। এই যে মাছ ধরেছে দেখতে পাচ্ছ। আর ওদিকে আটল পেতেছিল আমাদের দিকে খালে আটল পাতে। আটলে তোমার চিংড়ি মাছ হয়েছে, চিংড়ি মাছ, কাঁকড়া, শোল মাছ। এই তোমরা দেখতে পাচ্ছ, এই যে এগুলো রান্না হবে। সঙ্গীতা, আজকে তো অনেক মাছ আছে, কি রান্না হবে মাছ দিয়ে? মাছের টক ঝোল, মাছের ঝাল। সবজি আছে? সবজি আছে? বাবা তো মাছ ধরছে, তো বড় বড় 3 পিস মাছ ধরছে। সকালবেলা মাছ কাটবে বলে বসে পড়লো। আমাদের বাড়িতে সকাল থেকে ঘুমের থেকে উঠেই মাত্র প্রথম কাজ হলো দুপুরে কি রান্না বান্না হবে সেই সব সরঞ্জাম হবে। তারপরে গিয়ে ওরা ভাত বসাবে। সকালবেলা গরম ভাত 9টা 10টার দিকে খাওয়া হয়ে যাবে। তারপরে গিয়ে আর এগুলো হলো দুপুরের জন্য। আমাদের সকাল থেকেই। আর আমাদের পাখিরা ও দেখো আমার সঙ্গে যাবে বলে কিরম ভাবে বসে আছে। ও দেখেছো আমাদের সোনা মা বসে আছে, গুলগুল করে তাকাচ্ছে। আমি শুধু বাড়ির দিকে বেরোলেই ও কান্না শুরু করে দেবে। দেখবে আমি চলে যাবো, আর ওখান থেকে বসে বসে কান্না শুরু করবে আমি যাবো বলে। আমি বললাম না আমি ঠিক এদিকে আসবো, আর ওদিকে কান্না শুরু করে দেবে আমার সঙ্গে যাওয়ার জন্য। সকালবেলা সেজে গুজে বসে আছে। চলো ওকে নিয়ে নিই কোলে করে। ঠিক আছে, কান্নাটা দেখেছো? আমি যেখানে যাবো আমার পিছনে পিছনে সেখানেও যাবে। হ্যাঁ চুপ করো। তুমি যাবে আমার সঙ্গে? যাবে তুমি? তো চলো হাই বলে দাও। হাই বলো। হ্যাঁ ভালো ভাই, হাই বলে দাও। বলো তোমরা কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু দোষের মধ্যে আমার চুলগুলো নেই, আমাকে নেড়া করে দিয়েছে জোর করে। বলো হ্যাঁ হ্যাঁ। এই গুলগুল করে যখন কথা বলবে না, কথাগুলো শুনতে খুব ভালো লাগে। কিন্তু এখন হাতের সামনে মোবাইল আছে, তো মোবাইল দেখে চুপচাপ পড়ে আছে, কথা বলছে না। হ্যাঁ কি এটা? জল? হ্যাঁ জল। তুমি মাম দেখেছো? তাহলে দাদু মাছ ধরেছে, মাছ দেখেছো? এই দেখো, দেখেছো? কে খাবে? ওই পালিয়ে, ওই শোল মাছ পালিয়ে যাচ্ছে। দাঁড়া ওখানে, কোথাও যাবি না। আমার মা তোকে কাটবে। বেশি পাখা। তুমি এই মানটা খাবে? তুমি কোন মানটা খাবে? ওইটা খাবে? রান্না করলে খাবে? আমাদের এখানে বৃষ্টিতে পুরো কাদা হয়ে গেছে। এই কাদা ছুটকি চাচ্ছি, কাদায় যাতে পা না পড়ে সেই কারণে ইটগুলো লাগিয়েছে। ওই যে রাস্তা, ঢালাই রাস্তা। এই যে আমি আসুন আমার করে রাস্তায় চলে আসলাম। সকাল বেলা হাত কনকন করছে, কোলে নিয়েছি তো এই রাস্তায় চলে আসলাম ঘুরতে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, গাছপালাগুলো সব ভিজে আছে, রাস্তা পুরো ভিজে আছে। তোমাদের দেখাচ্ছি। আমরা এখন যাবে। কোথায় যাবে তুমি? কোথায় যাবে বলো? কোন দিকে যাবে? তোকে জেঠাতে বাড়ি নিয়ে যাবো একটু। উঠে আমাদের দিকে পেটের জ্বালাটা সবার আগে পড়ে, তার প্রমাণ তোমাদেরও দেখাচ্ছে। আমাদের দিকে সবাই সকাল থেকে উঠে কে কী খাবে না খাবে দুপুরবেলা সেই চিন্তা আগে। তারপরে গিয়ে সকালের খাওয়া দাওয়া কখন হবে তার জন্য সেদিকে কোনো খোঁজ খবর নেই। তোমাদেরকেও দেখাচ্ছে আমার কাকা কাকি জাল ফেলছে, মাছ ধরছে। ঠিক আছে, যে সকালবেলা পুকুরে জাল ফেলে মাছ ধরা
শুরু হয়ে গেছে। ট্যাংরা মাছ কোনো বাড়েনি বলো? হ্যাঁ, আর বছরের ট্যাংরা মাছ কোনো তাহলে লস হয়ে গেল তো নেওয়া। রূপচাঁদা মাছ মোটামুটি মোটামুটি 500-600 গ্রাম হয়েছে। ট্যাংরা মাছ না বলে আমার পুকুরে কিলোখানি ছাড়িয়ে দেখো, ধরে ধরে খাই নেবো। হ্যাঁ, কোন পুকুরে? মাঠের পুকুরে? আরে না, ওই তো ওটা পুকুর আছে না, ও সৌ পুকুরটা। তাও তাও ছাড়িয়ে দেখো, ওতে ওতে বাড়ে কিনা। ওতে 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 ফেললে বাড়ায়। তার হলে এক মানে বই একে ছাড়বেন। ওটা খাইলা ওটা 600-700 জন। কই ও আমার কাছে ছাড়া কোথাও থাকে না, সকালবেলা যেই চলে এসি ও চলে এসছে। আসো, মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছগুলো ছাড়াচ্ছে, জালে গিয়ে গেছে। দেখে আমি কি খাওয়া যায়। কালকে রাত্রে পিঠে বানিয়েছিল, পিঠেগুলো খেতে হবে। নারকেল পিঠে, তেলের পিঠে, দুটো খেতে হবে। সকালবেলা নিয়ে বসে পড়লাম, আগে পেটের জ্বালাটা মিটিয়ে নেই, তারপরে দেখছি। বাসি পিঠা খেতে ভালো লাগে বল, কালকে রাত্রে খাইনি। রাত্রে খেলে ভালো লাগেনি, এখন বাসি হয়ে গেছে, এখন ঠিক আছে। এই পিঠা খেতে ভালো লাগে। 2-3 দিন হয়ে গেলে আরো ভালো লাগে। আরে না মিহি হয়েছে বেশি, আর সেই মোটাটা থাকে তো ঘস ঘস করতে লাগে। ময়দার মতন ওদিকে ভাগনা বসে বসে পিঠা খাচ্ছে, এদিকে আমি বসে বসে পিঠা খাচ্ছি। পিঠাটা দারুণ লেগেছে, কালকে রাত্রে বানিয়েছিল, রাত্রে খাইনি, 2-1 পিস খেয়েছিলাম। সকালবেলা বাসি করে খাচ্ছি।